বন্যায় তলিয়েছে রাস্তাঘাট, ফসলি জমি সহ ঘরবাড়ি। নিজেদের আবাসস্থল ডুবলেও গবাদি পশু রক্ষায় আপ্রাণ চেষ্টা বানভাসীদের। শুকনো জায়গা না থাকায় উঁচু স্থানে গাদাগাদি করে রাখা হচ্ছে দুর্গতদের এসব পশু। চারদিকে পানি, কোনো দিকে যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। গরু নিয়ে খুব সমস্যায় আছে, গরুগুলো শুকিয়ে গেছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের অববাহিকায় কুড়িগ্রামের 450 চরাঞ্চলের 4 শতাধিকেরই একই অবস্থা। এসব চরের প্রত্যেক পরিবারেরই আছে 3 থেকে 15টি পর্যন্ত গরু। কিন্তু টানা 10 দিন ধরে নদ নদীর পানি বিপদসীমার উপরে থাকায় দুশ্চিন্তার ভাঁজ চরাঞ্চলের মানুষের কপালে। নিজেদের সুপেয় পানি ও খাদ্য সংকটের মধ্যেই প্রকট হয়েছে এসব গবাদি পশুর খাদ্য সংকট। দেখা দিচ্ছে রোগব্যাধিও। বর্ষা মাস, গরুগুলোর খাবার নাই, কোনো ঘাস পাওয়া যাইতেছে না। এখন এই খাওয়ার লাগে নদীর পানি, অসুখ বসুখও দেখা দিতেছে, একটু চাকা উঠে পানিতে থাকি কেউ অবস্থা কাহেল হয়ে যাবে। এখন কোনো রসুক ধরতেছে, গরুগুলো সবার সময় আদামরা হয়ে গেছে। এদিকে চরাঞ্চল সহ বন্যা কবলিত এলাকার গবাদি পশু পাখির সুরক্ষায় ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। পানি নেমে গেলে তালিকা করে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে সহায়তা। প্রতিটা উপজেলায় আমরা ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করছি এবং তারা মাঠে কাজ করতেছে। তারা রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন দিচ্ছে এবং যে সমস্ত অ্যানিমেল অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে চিকিৎসা সেবা তারা দিচ্ছে। এখানকার যারা বন্যায় আক্রান্ত হয়েছেন আমাদের কৃষক খামারি, তাদের কিভাবে আরও সহযোগিতা করা যায় সে ব্যাপারে আমরা সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চরাঞ্চলের গবাদি পশুর আলাদা পরিসংখ্যান না থাকলেও জেলার 9 উপজেলায় আছে 8.5 লাখ গরু, আর ছাগল, ভেড়া ও মহিষ রয়েছে প্রায় 9 লাখ। এসব পশু রক্ষা করতে না পারলে নিঃস্ব হওয়ার আশঙ্কা বানভাসীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।